আছে চিনতে পারার সুর, টানলে কল্পনাদের আজকারা দিন, অল্প আলো অল্প আমায় বল। হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নারায়ণ ক্রিয়েশন। তো ফ্রেন্ডস, আমরা আবার এসে গেছি একটি খুব সুন্দর ট্রেন্ডিং বাংলা গানের স্ট্যাটাস এডিটিং নিয়ে। তো তোমরা যদি এই ভিডিওটি বানাতে চাও নিজের ফটো দিয়ে কিংবা অন্য কারো ফটো দিয়ে, তাহলে ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও কমেন্ট নিশ্চয়ই করে দিবে, আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনে রাখবে। তো ফ্রেন্ডস, আর চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিবে। তো কীভাবে ভিডিওটি বানাবে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো চলো শুরু করছি কীভাবে বানাবে। হ্যালো ফ্রেন্ডস, তো এই ভিডিওটি বানাতে গেলে তোমাদের প্রথমে একটি অ্যাপসের দরকার পড়বে, যেটির নাম হচ্ছে অ্যালাইড মোশন অ্যাপ। তো অ্যালাইড মোশন অ্যাপটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ওখানে পিন করা আছে, ওখান থেকে ডাউনলোড করে নেবে। তো ডাউনলোড করে নেওয়ার পরে দেখো তোমাদের কী করতে হবে, এখানে দেখো শেক ইফেক্ট প্রজেক্ট আর বিটমার্ক প্রজেক্ট। তো এই দুটি প্রজেক্ট তোমরা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই দুটি প্রজেক্টের লিঙ্ক পেয়ে যাবে। তো এই দুটি প্রজেক্টের লিঙ্কে টাচ করে ইম্পোর্ট করে নেবে তোমাদের অ্যালাইড মোশন অ্যাপটাতে। ইম্পোর্ট করে নেওয়ার পরে কি করতে হবে, এখানে দেখো আমি তোমাদেরকে শেক ইফেক্ট প্রজেক্টটি দেখিয়ে দিচ্ছি, এইভাবে থাকবে। আর ব্যাক করে আমি দেখিয়ে দিচ্ছি বিটমার্ক প্রজেক্টটি। তো বিটমার্ক প্রজেক্টটিতে এইভাবে সব ম্যাটেরিয়াল অ্যাড করা থাকবে। তো তোমরা ভিডিওটি কীভাবে বানাবে, কীভাবে চেঞ্জ করবে, সব কিছু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বলি ফ্রেন্ডস, এই ভিডিওটিতে যতগুলো ম্যাটেরিয়াল লাগবে, এই যে দেখো এই ফটোগুলো, যা কিছু যাবতীয় অল ম্যাটেরিয়াল তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে টাচ করে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আমার টেলিগ্রাম চ্যানেলে, ওখানে তোমরা অল ম্যাটেরিয়াল পেয়ে যাবে। তো চলো দেখিয়ে দিচ্ছি কীভাবে ভিডিওটি বানাবে। প্রথমে তোমাদেরকে নিচের দিকে আসতে হবে, এখানে কিচ্ছু করতে হবে না, এটা ছেড়ে দিবে। ফির তোমাদেরকে দেখো এটা একটু নিচের দিকে চলে এসেছে, তো এটাতে টাচ করবে। এটা যদি পেছন দিকে চলে আসে এই গ্রুপটা, তাহলে একে টাচ করে এইভাবে টেনে নেবে। দেখো ঠিকঠাক হয়ে গেল। এটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিছু করতে হবে না। তো এরপরে নেক্সট তোমাদের কী করতে হবে, এখানে দেখো একটা ফটো আছে, এই ফটোটা। তো এই ফটোটাকে তোমরাকে কী করতে হবে, ফটোটাতে টাচ করবে, কালার অ্যান্ড ফিলে টাচ করবে, আর এই জায়গাটাতে টাচ করবে। আর ওই জায়গাটাতে টাচ করার পরে তোমরা তোমার নিজের সুবিধা মতো একটা ফটো সিলেক্ট করে নেবে। তো দেখো আমি এই ফটোটা সিলেক্ট করে নিলাম, আর উপরে প্লাস আইকন টাচ করে দিলাম। তো এই হয়ে গেল। আর যদি চেঞ্জ আলাদা দিতে চাও, এইভাবে টাচ করবে, উপরে প্লাস আইকনে টাচ করবে। যে কোনো ফটো তোমরা নিতে চাইলে নিতে পারো। তারপরে তোমাদের যে এখানে কামগুলো আছে, একটা স্টেপ বাই স্টেপ আমি বলে দিচ্ছি। মানে গ্রুপ অ্যান্ড মার্কস ওয়ানটাতে টাচ করবে, আর এডিট গ্রুপে টাচ করবে। ওখানে টাচ করার পরে তোমাদেরকে দেখো এখানে ফটো অ্যাড আছে, তো প্লাস আইকনে টাচ করবে, মিডিয়াতে টাচ করবে, আর এখান থেকে ফটো সিলেক্ট করে নেবে। তো এখান থেকে নিচে সুবিধা মতো ফটো সিলেক্ট করে নেবে তোমরা, তোমাদের যেটা পছন্দ। তো এখানে দেখো আমি একটা সিলেক্ট করে নিচ্ছি ফটো, তোমরা সিলেক্ট করে নেবে। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশ থাকা বেল আইকনটি ক্লিক করবে। তো দেখো ফটো সিলেক্ট করলাম। তারপরে কী করতে হবে, ফটোটাকে শেষ পর্যন্ত এইভাবে স্ক্রল করে নিয়ে এসে এই জায়গাটাতে টেনে নিতে হবে শেষ পর্যন্ত। তারপরে ফাঁকা জায়গাটাতে টাচ করে এইভাবে এটাকে নিচের দিকে আনবে। তো দেখো এরকম দেখাবে। ফির তোমাদেরকে ফটোটা টাচ করতে হবে, মোবাইল ট্রান্সফারে টাচ করতে হবে, আর 3 নম্বরে গিয়ে এখানে ফটোটাকে এইভাবে ছোটো করে নিতে হবে, এইভাবে ছোটো করে নেবেন সুবিধা মতো। হয়ে গেল। এবার 2 নম্বরে গিয়ে ফটোটাকে এইভাবে ঠিকঠাকভাবে সোজা করে নিতে হবে, আর সাইজটা সেট করে নিতে হবে যেমন এটা বসে যায় ঠিকঠাক মতো। তো দেখো এইভাবে। তারপরে 1 নম্বরে গিয়ে এখানে এটাকে এইভাবে সেট করে নিতে হবে। তো দেখো ফটোটা সেট হয়ে গেল। তারপর নিচের ফটোটাকে তোমরা উপরে গিয়ে ডিলিট করে দেবে। তো দেখো এটা সেট হয়ে গেল। এবার 2 নম্বর ফটোটা এরকম সেম একই রকমভাবে তোমাদেরকে অ্যাড করতে হবে। এরপরে যে কাজটা আছে, এখানে দেখো গ্রুপ অ্যান্ড মার্কস 2 এডিট গ্রুপে টাচ করবে, ওটাতে টাচ করার পরে তারপরে সেম একই রকম প্লাস আইকন, মিডিয়া, আর এখানে ফটো সিলেক্ট করবে, আর ফটোটাকে হোল্ড করে এইভাবে নিচের দিকে নিয়ে আসবে। তারপর ফটোটাকে টাচ করে একদম শেষ পর্যন্ত নিয়ে আসে এই জায়গাটাতে টাচ করে টেনে নেবে। সেম একই রকম মোবাইল ট্রান্সফারে টাচ করবে। 3 নম্বর গিয়ে ফটোটার সাইজটা কমিয়ে নেবে। 2 নম্বরে গিয়ে ফটোটাকে একটু টেঁড়া করে নেবে। তারপর 1 নম্বর গিয়ে ফটোটা এইভাবে সেট করে নেবে। তারপর নিচের ফটোটাকে উপরে গিয়ে ডিলিট করে দেবে। তো হয়ে গেলো দুটো গ্রুপে ফটো অ্যাড করা। তো নেক্সট এবার তোমাদের কাজ করতে হবে যে লিরিক্সগুলো আছে এগুলো এডিট। তো এটা টাচ করবে, এডিট টেক্সটে টাচ করবে, আর এখান থেকে তোমরা চাইলে লিরিক্সটা লিখতে পারো। আর এখান থেকে ফন্ট নেবে, এখান থেকে সাইজ, আর এখান থেকে কালার।
তারপর রাইট চিহ্নতে টাচ করে দেবে। তো হয়ে গেল লিরিক্সের কাজ। তো এইখানে দেখো তোমাদের একটা লিরিক্স পাবে, এখানে গ্রুপ অ্যান্ড মার্কস সমানে টাচ করতে হবে। তারপর এডিট গ্রুপে টাচ করবে, আর এখানে দেখো একটা ফটো অ্যাড করতে হবে। তো সেম প্লাস আইকনে টাচ করবে, মিডিয়াতে টাচ করবে, ফটো সিলেক্ট করে নেবে, আর ফটোটাকে ফাঁকা জায়গাতে হোল্ড করে নিয়ে ফটোটাকে এইভাবে নিচের দিকে নিয়ে আসবে, আর আবার এটাকেও শেষ পর্যন্ত এই জায়গাটাতে টাচ করে টেনে নেবে। তো টেনে নেওয়ার পরে কী করতে হবে, ফটোটাকে টাচ করবে আর মোবাইল ট্রান্সফারে টাচ করবে, আর 3 নম্বরে গিয়ে এটাকে সাইজটা ছোটো করে নেবে, এইভাবে স্ক্রল করে 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 নিজের সুবিধা মতো এইভাবে ছোটো করে নেবে। ঠিকঠাক ফটোটা সেট হয়ে গেলে, যদি না হয় তাকে মোবাইল ট্রান্সফারে 1 নম্বরে গিয়ে এটাকে ঠিকঠাকভাবে এইভাবে সেট করে নেবে, আর নিচের ফটোটাকে ডিলিট করে দেবে। তো দেখো এটারও কাজ হয়ে গেল। এরপর তোমাদের কী করতে হবে, এখানে যে লিরিক্সটা আছে দেখো, এখানে তোমরা চাইলে লিরিক্সটা এডিট টেক্সটে গিয়ে এডিট করতে চাও তো করতে পারো। এখান থেকে ফন্ট সিলেক্ট করতে পারো, এখান থেকে সাইজ, এখান থেকে কালার, তারপর রাইট চিহ্নতে টাচ করে দেবে। তো এইভাবে এডিটটা হয়ে যাবে। তো ভিডিও যখন এইভাবে হয়ে যাবে, কমপ্লিট প্রায় হয়ে গেল। এরপর তোমাদের নেক্সট কী কাজ করতে হবে, ব্যাক করে আসতে হবে সেক ইফেক্ট প্রজেক্টে। তো ওখানে এসে তোমাদের যে এইখানে বাঁশের চোখগুলো আছে একটা একটা করে সিলেক্ট করে নিতে হবে। এভাবে সিলেক্ট করে নিলাম সবকে, তারপর এই জায়গাটাতে টাচ করতে হবে আর কপি 5 লেয়ার করে নিতে হবে। তো করে নিলাম, তারপর ব্যাক করে আসতে হবে বিটমার্ক প্রজেক্টে। তো ওখানে এসে আবার এই জায়গাটাতে টাচ করবে আর পেস্ট 5 লেয়ার করে নেবে। তো দেখো ভিডিওটি এভাবে কমপ্লিট হয়ে গেল। তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো এখানে দেখো এই যে ফটোগুলো আসেনি, তো ফটোগুলোর জন্য নিচের দিকে যাবে, আর যে গ্রুপগুলো আছে গ্রুপগুলো আসেনি, তাই গ্রুপগুলো টাচ করবে এইখানে দেখো, আর এই যে ফটোগুলোকে এডিট গ্রুপে এই জায়গাটাতে টাইমারটাতে টাচ করবে, আর এই জায়গাটাতে টাচ করে ফটোটাকে টেনে নেবে। তো দেখো চলে এলো। নেক্সট পরেরটা তো আসেনি, তো এটা টাচ করবে টাইমারটাতে, এই জায়গাটাতে টাচ করে টেনে নেবে। এই যে চলে এলো। কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করো, আর ইনস্টাগ্রামে গিয়ে মেসেজ করতে পারো। তো ভিডিও কমপ্লিট হয়ে গেল। এরপর উপরে শেয়ার চিহ্ন আছে, ওখানে টাচ করবে, আর এইখান থেকে কোয়ালিটিটা তোমার নিজের সুবিধা মতো নিয়ে নেবে, এখান থেকে বাড়া কমা করে নেবে, আর এক্সপোর্ট লেখাটাতে টাচ করে ভিডিওটিকে সেভ করে নেবে। এই জায়গাটা 100% হয়ে গেলে এখানে সেভ করে নেবে। আশা করি বন্ধুরা ভিডিওটি তোমরা বুঝতে পারলে। যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করো। তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।